প্রচণ্ড তাপদহে জ্বলছে বাংলা। সূর্যের প্রখর রৌদ্রে কোথাও নেই স্বস্তির নিঃশ্বাস। সকালের সূর্য উঠতে না উঠতেই প্রচণ্ড গরম আর তাপে জনজীবন ভেঙে পড়ছে। বিগত সময় থেকে বর্তমান সময়ে সূর্যের প্রখর তাপে মানুষের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ নেমে এসেছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার তথ্যচিত্র সংগ্রহের মধ্য দিয়ে সংলাপ 24-এর ক্যামেরায় প্রকাশিত সংবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল আউয়াল, আমি আলী ট্যাক্সির মালিক। তো অতিরিক্ত গরমের কারণেই আমরা আসলে গাছতলা বসে আছি। আমাদের গাছের বিকল্প কিছু নেই। আমাদের প্রতিটা মানুষের এখন আসলে গাছ লাগানো উচিত এবং সেটাও আমাদের গাছের খুবই প্রয়োজন। কারণ যখনই আমরা রোদ্দুরে যাই, রোদ্দুরে অনেক তাপ, রোদ্দুরে আসলে আমরা রোদ্দুরে অনেক কষ্ট হয়। যখন একটু গাছতলায় এসে বসি তখন আলাদা একটা শান্তি আসলে আমরা পাই। প্রচুর পরিমাণে দালান কোটা হয়, যার কারণে বড় বড় গাছগুলো কাটে ফেলা হয়েছে। গাছের পরিবেশে ঠান্ডা আবহাওয়াটা আগের যে পরিবেশটা ছিল সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। দিনে দিনে ভূপৃষ্ঠের আর্দ্রতা ভেঙে পড়ার কারণেই দেশ বা দেশের বাহিরে প্রচণ্ড গরমের অনুভূতি যেন মানুষকে ভাবিয়ে তুলেছে। বর্তমান বিজ্ঞানের সফলতায় বিশেষ জরিপে উঠে এসেছে, প্রতিদিন জলীয় বাষ্প হয়ে পৃথিবী থেকে যে পানি বা পানীয় পদার্থ উঠে যায়, তদপেক্ষা পৃথিবীতে ততটুকু পানি আর না ফেরায় এর একটা বড় কারণ দেখিয়েছেন বিজ্ঞান। কেননা যখন পৃথিবী থেকে একটি নির্দিষ্ট পরিমাণে জলীয় বাষ্প হয়ে চলে যায়, ঠিক সে পরিমাণ বৃষ্টিপাত না হওয়ার জন্য ভূপৃষ্ঠের মধ্যে প্রচণ্ড গরম বা তাপ সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি মানুষের কিছু ভুল কর্মের জন্য ভূপৃষ্ঠের মধ্যে প্রচণ্ড তাপদাহের অন্যতম কারণ। যেমন জমিন থেকে প্রতিনিয়ত বৃক্ষ কর্তন, ভূপৃষ্ঠের মধ্যে অপরিকল্পিতভাবে আগুন বা আগুন দিয়ে ইটভাটা সহ অন্যান্য অপরিকল্পিত ব্যবস্থাপনায় বর্তমান সময়ের তাপদাহের জন্য একটি বিশেষ কারণ বয়ে আনতে পারে। সারা বাংলাদেশের মধ্যে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া সহ উত্তর অঞ্চলে বেশি তাপ রেকর্ড হয়েছে। বিগত কয়েকদিন পূর্বে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপ মানুষের জীবন নাকাল হয়ে পড়েছে, যা ছিল বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি পরিমাণ তাপ রেকর্ডের তথ্য। প্রচণ্ড তাপে মানুষ কর্মক্ষেত্রে যেতে বাধার মুখোমুখি সহ নিজেদের কর্মব্যস্ততায় উৎসাহিত হতে পারছে না। পাশাপাশি অসহায় গরিব মানুষের মধ্যে এক অসহনীয় কষ্টের চিত্র ফুটে উঠেছে। যেমন মানুষ পিপাসা নিবারণের জন্য বিভিন্ন স্থানে বিনামূল্যে সুপ্রিয় পানির বন্দোবস্ত করছে। প্রচণ্ড গরমে পরিবার পরিজন নিয়ে কিভাবে সুস্থ থাকা যায় তার দিক নির্দেশনা সহ চলছে নানামুখী ক্যাম্পিং। তবে বাংলাদেশের সবুজ অরণ্য বা বৃক্ষ কর্তনের পাশাপাশি যেমন আর্দ্রতা নষ্ট হচ্ছে, ঠিক তেমনইভাবে 6 ঋতুর এই বাংলাদেশে বিশেষ করে বৈশাখ ও চৈত্র মাসের খরতাপে অসহনীয়তা বেড়েই যাচ্ছে। বিগত সময়ে সবুজ অরণ্য বৃক্ষের ছায়ায় মানুষ সকল স্বস্তির ঠিকানা খুঁজে পেয়েছে। সেক্ষেত্রে বর্তমান সময়ে বৃক্ষ যেন এক অজানা মরুভূমির দেশে পরিণত হয়েছে। অরণ্য ঘেরা সবুজ শ্যামলের বাংলাতে আজ বৃক্ষ কর্তনে কতটা অসহনীয় ক্ষতির মুখোমুখি পড়েছে সাধারণ জনগণ ও দেশবাসী, তার কিছুটা হলেও মানুষের চেতনা জাগ্রত হচ্ছে। আসুন আমরা আগামীর সময়গুলিতে বেশি বেশি করে বৃক্ষরোপণের পাশাপাশি দেশ ও দেশের মানুষের নিরাপত্তা ও বৈচিত্র্যের সার্বভৌমত্বকে জাগ্রত করি এবং এই প্রচণ্ড গরমে ঘরের মধ্যে থাকার পাশাপাশি পানি ও পানি জাতীয় খাবার গ্রহণ, যেমন ডাবের পানি, স্যালাইনের পানি, বিশুদ্ধ ঠান্ডা পানি সহ ফলমূল বেশি বেশি খাওয়ার মধ্য দিয়ে সুস্থ ও সুন্দর থাকার অভ্যাস করি।